ভয়াবহ আতঙ্কের নাম শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন। ইউনিয়নটির নাম বিলাসপুর হলেও এই ইউনিয়নের মানুষের জীবনে নেই কোনো বিলাসিতা। স্থানীয় আধিপত্য বিস্তারের নামে এখানকার মানুষের জীবন থেকে কেড়ে নিয়েছে স্বাভাবিক জীবনের শান্তি, আরাম ও বিলাসিতা। দীর্ঘদিনের লাগাতার সন্ত্রাসী কার্যক্রম, বোমা বিস্ফোরণের আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করছেন। আর যারাই এখানে বসবাস করছেন তাদের বাধ্যতামূলক একটি দলে অন্তর্ভুক্ত হয়ে বসবাস করতে হয়। দলের প্রধানদের নামের আগেই যুক্ত হয়ে আছে বোমা শব্দটি। প্রতিহিংসা, খবরদারি ও আধিপত্য বিস্তার নিয়েই এই দ্বন্দ্ব চলে আসছে প্রায় ৩০ বছর ধরে। ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ওরফে বোমা কুদ্দুস ও ইউনিয়নটির চেয়ারম্যান প্রার্থী ছিলেন আব্দুল জলিল মাবদর ওরফে বোমা জলিল। গ্রামবাসীকে বাধ্য হয়েই এই দুইটি দলের যে কোনো একটি দলভুক্ত হয়ে বসবাস করতে হচ্ছে। এখানে এদের দাপটে চলে সমাজ ব্যবস্থা। এখানে পান থেকে চুন খসলেই ঘটে বোমার বিস্ফোরণ। উভয় পক্ষের বোমার বিস্ফোরণে কম্পিত হয় এলাকা। গ্রামবাসীকে ঈদের আনন্দ ও ঠিকমতো করতে দেয়নি তারা। কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া শেষে শনিবার দুপুরে বাদে উভয় পক্ষের সংঘর্ষ। তুমুল সংঘর্ষে ককটেল বোমা ও বা হাত বোমা বালতিতে করে যেন যুদ্ধে নেমেছেন এই সন্ত্রাসী বাহিনীরা। গ্রামবাসীর ধারণা কমপক্ষে ৫ শতাধিক বোমার বিস্ফোরণ হয়েছে। এলাকা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে প্রশাসন। কোনো রকম বিশৃঙ্খলা যাতে না ঘটতে পারে সেই জন্য পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। দুই পক্ষের সমর্থকদের মাঝেই কয়েকদিন পরপরই বাড়িঘরে হামলা, লুটপাটের ঘটনা ঘটে আসছে। শনিবার সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিনের বিরোধ চলমান থাকলেও, এমনকি এই দুই দলের নেতা স্থানীয়ভাবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকলেও এদের বিরোধ মীমাংসা হয়নি। এই বিরোধের জেরে খুন কিংবা পঙ্গুত্ব বরণ করলেও বা লুটপাটে সর্বস্ব হারালেও থামেনি বিরোধ। এখানকার দ্বন্দ্ব মীমাংসা করতে পারেনি প্রশাসনও। 10 বছর ধরে চলতে আছে, কিচ্ছু লয়ে লাগে না, খালি হিংসা লইয়া, খালি কেডা মাতবরি করবো, কেডা চেয়ারম্যানি করবো, কেডা ই করবো, এ লইয়া খালি এখানে দলাদলি। কেউ 10 টাকা লইয়া লাগে নাই, কেউ একটা জমিন লইয়া না, খালি হিংসা হিংসা করে এই দল, এই হারা দল করতে আছে। বছর দিগালি চলতেছে, ই ফুটতেছে, বম ফুটতেছে, বম ফুটবে, মাইল লাগলে এখানে এই দেশে বম ফুটবে। দুনো দল হইবে, কেউ কম না যে কেউ কম, ব্যাটি চালায়। দল হইলে ওই যে ইয়ার বেহারির একটা আর একটা হইলো জলিল মাদ্দারের, এই দুইটা দল চলে। আমাদের সমস্যা ওই যে আমার কোনো লাড়ি খেতে যাই না, বুঝলেন? হ্যাঁ, লাড়ি খেতে যাই না। বমপুর জলিল মাদ্দারের দল এবং বেহারির দল, এই দুটো লিখত আমাদের হিন্দু আমার তাই শান্তি, তাই ভালো। মানে হ্যাঁ, যন্ত্র করে শেষ নেই আর বস লাগাই দিতে। এ ব্যাপারে নড়িয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আশিক মাহমুদ জানায়, আধিপত্য বিস্তারে সংঘর্ষ হয়েছে, অনেক বোমা বিস্ফোরণ হয়েছে। তার সংখ্যা তিনি বলতে পারেননি। দুই পক্ষের বিরোধের থানায় ইতিমধ্যে অনেকগুলো মামলাও রয়েছে। আমরা যেখানে আছি এটার নাম হলো কাজিয়ারচর এলাকার আহসানুল্লাহ মুন্সিকান্দি গ্রাম। তো এখান থেকে নদী পার হয়ে খুব সহজেই বিলাসপুর ইউনিয়ন ওদিকে যাওয়া যায়। তো স্থানীয় আধিপত্যের বিরোধকে কেন্দ্র করে সকালবেলা আমরা এখানে সংবাদ পাই যে বিভিন্ন পক্ষের মধ্যে মারামারি, ধরপাকড়ের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং অস্থির পরিস্থিতি বিরাজ করছে। তো পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে
তো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো অসুবিধা নেই। তো আসার পরে একটা প্রধান কাজ ছিল, ঢাকা থেকে আগত কিছু পরিবার এখানে নিরাপত্তাহীনতায় ভুগছিল, তারা যেতে সাহস পাচ্ছিল না। তো আমরা এসে তাদেরকে ঢাকাগামী পথে এবং বাসে উঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করি। এবং এখানে এসে যারা পুরুষরা সামনাসামনি আমাদের এখানে পড়ে, ওনারা দেখেছি দৌড়ে ওই চরের এলাকার থেকে ওখানে পালিয়ে গিয়েছে, এখন দূরে ছিল। তো তখন এখানে কোনো ঝামেলা আমরা দেখিনি। তো আমাদের ধারণা এখানের আশেপাশের গ্রাম, এই সকল জায়গায় যারা আছেন তারাই এই সকল ঘটনাটা ঘটিয়েছেন। এরই ইন্ধনে বিলাসপুরে আরও একটি ঘটনা তারা ঘটিয়েছেন। এই দুই জায়গাতে তারা সকালবেলা একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে। স্থানীয়ভাবে এটি একটা দীর্ঘদিনের বিরোধ এবং বিভিন্ন মামলা আমাদের পুলিশের কাছে রয়েছে। সে মামলা পর্যালোচনা করলে দেখা যায় এখানকার চেয়ারম্যান এবং স্থানীয় বা পদপ্রার্থী হওয়ার বা জেরকে বিরোধ করে একজনের নাম হচ্ছেন জলিল এবং আরেকজনের নাম কুদ্দুস, মূলত ওনারাই এখানকার মূল অ্যাক্টর। তাদেরই বিভিন্ন পক্ষ বিপক্ষ বিভিন্ন সময়ে এখানে অস্থির পরিস্থিতি তৈরি করে। এবং সবাই আমরা জানি গ্রাম অঞ্চলের দিকে ঈদের সময় মানুষের সমাগমটা বেশি হয়। তো এখানেও ঢাকা থেকে হয়তো অনেকে ঈদ করতে আসছেন, জমজমাট একটা পরিবেশে সবাই এসছেন, হয়তো তর্ক বিতর্ক কোনো একটা আধিপত্যর তাদের স্থানীয় বিরোধকে কেন্দ্র করে এটা সূত্রপাত হয়েছে, আমরা এটা মনে করছি আর কি। সংখ্যা আসলে এভাবে বলা কঠিন। ওই সময় আমরা তো অন দ্য স্পটে ছিলাম না, যে এত দূরে হয়, এখানে পুলিশের রাস্তা পার হয়ে আসতে কিছু সময় লাগে, এটি সংখ্যা এভাবে বলা সম্ভব না। ভিডিওতে আপনারা যেটা দেখেছেন আমরাও মোটামুটি ওটা দেখেছি, কিছু সংখ্যা তো বেশি হবে, এটা সংখ্যা নির্ধারণ করে বলা সম্ভব না। তদন্ত হলে আমরা খোসা যদি পাই কোথায় ছিল এটি দেখে কালেক্ট করে গুনে তখন আমরা হয়তো একটা ধারণা দিতে পারবো। বিরোধ কি মীমাংসা হবে নাকি এভাবেই চলতে থাকবে? এই সন্ত্রাসী কার্যক্রমে আর কত মানুষ পঙ্গুত্ব বরণ করবে কিংবা জীবন হারাবে, সেই প্রশ্ন রেখেই স্বদেশ সংবাদ, শরীয়তপুর।